ও যায়েদ ইবনে আরকাম, আপনি তো নবীজির সামনে অনেকবার বসার সুযোগ পাইছেন, আচ্ছা নবীজির চেহারা মোবারকটা কেমন একটু বলবেন? যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, চোখের বালি বালি ছেড়ে দিয়ে বলছেন, আদবের কারণে আমি অন্তত কয়েকশো বার হাবিবের নুরানি চেহারা মুবারকের সামনে পড়ছি। আমি অন্তত কয়েকশো বার হাবিবের সামনে বসেছি, কিন্তু আদবের কারণে যে আমার চোখে রাসূলকে ভালোভাবে দেখতে পারবে কি পারবে না, কারণ আম্মা জান আয়েশা বলেছেন, আম্মা জান আয়েশা বলেছেন, বিবি জুলেখায় বলে ডেকে ইউসুফ নবীকে দেখে হাত কেটেছেন মহিলারা, টের পেল না, ও গো পেল না। মা আয়েশা ডেকে কয়, মোর নবীর যদি দেখা হয় কলিজা কাটলেও টের পাবি না। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও ভাই সাহাবীরা, ও ভাইজান তাবিঈনরা শুনে নাও, আদবের কারণে, সম্মানের কারণে, মর্যাদার কারণে আমার নূরের নবীর সামনে অনেকবার বসছি, কিন্তু তাকাইতে আমার শরম লেগেছিল। আদবের কারণে একটা ভালো তাকাইতে পারি। কেমন সম্মান, কেমন ইজ্জত, কেমন মর্যাদা দিতেন সাহাবাজ ভাই, কেমন কথা কয়, সামনে বসছি কয়েকশো বার, কিন্তু একটা বার হাবিবের নুরানি চেহারা মোবারকের দিকে তাকাইতে পারি নাই, শুধু সম্মানের কারণে, মর্যাদার কারণে। শুধু তাই নয়, এটা গেল বুখারীর হাদিস। মুসলিম শরীফের আরেকটা হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা, এই পুরান ওয়াজটা হুজুরদের মুখে আপনারা শুনে থাকবেন। ছোট্টকালে আনাস হারিয়ে গেলেন, হারিয়ে যাওয়ার পরে জায়গা পাইলেন হাবিবের নুরানি কদম মোবারকে। 10টা বছর পরে মা খবর পেয়েছে হাবিবের কদম মোবারকে আনাসের জায়গা হয়েছে। 10 বছর পর বাবার কানে আসছে, আমার আনাস মরে নাই, আমার আনাস অ্যাক্সিডেন্ট করে নাই, আমার আনাস রহমাতুল আলামিনের নুরানি কদম মোবারকে আছে। মা কান্দে আর বলে, এই আনাসের বাবা, আমার আনাসকে আমার কুলে নিয়ে আসো, আমার বুকে নিয়ে আসো। বাবাই গেলেন এবং চাচাই গেলেন, চাচা যে বললেন, আনাস আমারে চিনছনি? আনাস বলে, হ্যাঁ আপনি আমার চাচ্ছো। বাবা বলতেছেন, আনাস আমারে চিনছনি? আনাস বলে, তুমি আমার আব্বু। বাবাই বলতেছেন, তোমার মায় কান্দে, তোমার ভাই বোনরা কান্দে তোমাকে এক নজর দেখার জন্য। আনাস বললেন, আব্বু, কোরআনুল কারীমের 10 পারার 9 পৃষ্ঠায় আল্লাহ করেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাবতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আব্বা আব্বা আব্বা, মনে কষ্ট নিও না। কেন, তুই কি বলতে চাস? আব্বা কোরআনের অর্থগুলি শুনে নাও। বল বল শুনি। আমি আম্মার কাছে যাব না, আম্মাকে আমার সালাম দিয়ে বলল, আমার যদি দেখতে মনে চায় আম্মাই যেন আমরা এসে দেখতে যায়। আমি নবীর কদম মোবারক ছেড়ে আর যেতে পারবো না। বাবা আসছে, ছেলেকে আমি হাবিবের ছেড়ে যেতে পারবো না। অথচ 36 বছর পরে, গত 3 দিন আগে মনে আমি ইউটিউবে খবর দেখতে গিয়ে দেখলাম, 36 বছর আগে বাবাকে পেয়েছে, বাবা হারিয়ে গিয়েছিল। 36 বছর পাওয়ার পরে বাবা ছেলেরে জড়ায় ধরে কান্দে, মা ছেলেরে জড়ায় ধরে কান্দে, বাবা ছেলেরে জড়ায় ধরে কান্দে, ছেলে বাবারে জড়ায় ধরে কান্দে। একবার একটা বিতিকিস্তি অবস্থা। আর 10 বছর পরে বাবার সাথে সাক্ষাৎ। নূরের নবী রহমাতুল আলামিনের সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি বাবাকে অপমান করি না, মাকে অপমান করি না, কিন্তু আমার হাবিবের কদম মোবারক আমি ছাড়তে পারবো না। আল্লাহ কোরআনুল কারীমের 10 পারা 9 পৃষ্ঠায় বলেছে, কুল ইন কানা আবাউকুম, তোমার জন্মদাতা
বাবা মা, ও আবনা হুকুম তোমার ছেলে মেয়ে, ও আবনা হুকুম তোমার ছেলে মেয়ে, ও ইখওয়ান হুকুম তোমার আপন ভাই। আনাস আওয়াজ করতেছে বাবার দরবারে, চাচার দরবারে, কয় আব্বা চাচা শোনো 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 শোনো, আমি কোরআন মানি, আমি ঈমান এনেছি, আমি কোরআন মানি। আল্লাহ বলেছে বাবা মার থেকে, নিজের সন্তান থেকে, শুধু নিজের সন্তান নয়, নিজের আপন ভাই থেকে, ও আজওয়াজুকুম নিজের স্ত্রী থেকে, ও আশিরাতুকুম দাদা দাদি নানা নানি মামা মামি চাচা চাচি জ্যাঠা জেঠি বন্ধু বান্ধব সকলের থেকে, ও আজওয়াজুকুম আশিরাতুকুম ও আমওয়ালুন ইকতারাফতুমুহা টাকা পয়সা সোনা গয়না ধন দৌলত থেকে। শুধু তাই নয়, ও তিজারাতুন তাখশাউনা তুমি যে ব্যবসা বাণিজ্য করো, ওই ব্যবসা বাণিজ্য লোকসানের ভয় তুমি করো, ওই ব্যবসা বাণিজ্য থেকে। শুধু তাই নয়, ও মাসাকিনু তারদাউনাহা, মুস্তাফার বাড়ি খুব সুন্দর দেখলাম, ও মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি, তোমার বাড়ি ঘর যা তুমি পছন্দ করো। এই সব 8টা খাত, বাবা মা ছেলে মেয়ে গণেন, বাবা মা ছেলে মেয়ে আপন ভাই স্ত্রী ও আশিরাতুকুম সকল আত্মীয় স্বজন, টাকা পয়সা ধন দৌলত, ব্যবসা বাণিজ্য, ও মাসাকিনু তারদাউনাহা তোমার বাড়ি ঘর। এই 8টা জিনিস কত বড় বড় জিনিস সবাই জানি। সব কিছু থেকে যদি আমার ভালোবাসা, আমার হাবিবের ভালোবাসা যদি বেশি না হয়, 3 নম্বরে বললেন জিহাদের ভালোবাসা। আব্বা জানদারে আমার, এখন এই রমজানুল মুবারক আপনাকে আমাকে কি শিক্ষা দিয়ে গেল? এই রমজানুল মুবারক আপনাকে শিক্ষা দিয়ে গেল। রমজানুল মুবারকে যেমন মিথ্যা কথা বলো নাই, রমজানুল মুবারকে আগামী রমজান পর্যন্ত আর তুমি মিথ্যা কথা বলবে না। আপনি শুনলে মনে হয় আশ্চর্য হয়ে যাবেন। ঈদের দিনের থেকে শুরু হয়ে গেছে আল্লাহর আখিরাতের ময়দানের একটা কাজ শুরু হয়ে গেছে। আগামী রমজানের রাত্র আসা পর্যন্ত একটা কাজ চলতে থাকবে রোজাদারদের জন্য। সুবহানাল্লাহ। 1 দিন নয়, 2 দিন নয়, 5 দিন নয়, 10 দিন নয়, একটানা আগামী রমজানের রাত্র পর্যন্ত একটা কাজ শুরু হয়ে গেছে। ঈদের দিনে সকালবেলা থেকে রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ করেছেন, ফেরেশতারা কাজটা শুরু করে দাও। কয় আল্লাহ এখনো তো বিরতি পাই নাই। কয় বিরতি লাগবে না, কাজ শুরু করো। কি কাজ শুরু করতাম? ফেরেশতাদেরকে রব্বুল আলামিন ডেকে বললেন, আগামী রমজান পর্যন্ত যাদেরকে হায়াত দেব, ওই রমজান পর্যন্ত হায়াত দেওয়ার পরে আগামী রমজানে যারা রোজা রাখবো, ওই রোজা রাখুন না মানুষ, পরপুরুষ এবং মহিলাদের জন্য জান্নাত সাজানো শুরু করব। কয়দিন সাজাইব? কয়দিন? আগামী রমজানের প্রথম রাত্রি, যেই রাত্রে সে প্রথম সেহরি খাবেন, ওই প্রথম সেহরি খাওয়ার রাত্র পর্যন্ত আল্লাহর ফেরেশতাদেরকে আল্লাহ অর্ডার করেছেন জান্নাত সাজানো শুরু করো। ফেরেশতারা কয় আল্লাহ আরো 11 মাস, ওই 11 মাস শুধু জান্নাত সাজতে থাকবে। কেন? যারা রোজা রাখবো সামনের বছরের জন্য। সুবহানাল্লাহ। রোজাদারের এত দাম, শুধু এত দাম না, একটা রোজা ফরজটা না, নফল একটা রোজা যদি কেউ রাখে, তাহলে আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামের সাথে তার জান্নাত হবে। নফল একটা রোজা, একটা রোজায় যদি এত সম্মান, দাউদ আলাইহিস সালাম কে? যিনি লোহাকে ধরলে লোহা তুলার মতো নরম হয়ে যাইত, যিনি বর্ম, এই যুদ্ধের বর্ম বিক্রি করে, হুন্ডার হেলমেট আছে না, এই হেলমেটের মতো কিছু জিনিস আল্লাহ তাকে বানানোর তৌফিক দিলেন, কিন্তু হাতুরও লাগতো না, বাড়াইরও লাগতো না। কামার রাজা এই যে সুতা টানিয়া আগুন চেতায়, যাতে লোহাটা জানে নরম হয়। আগুনে লাল হয়ে যাওয়ার পরে লোহা কয় বেড়া খালি দৌড়িয়া দেখ, বেড়া খালি দৌড়িয়া দেখ, একটা জ্বালা ভালাবো, খালা খায়া ভালাম না। লোহা নরম হয় না, এদিক দা লাল, এদিক দিয়ে আবার হাতুর দিয়া পিটায়। তারপর অনেক কষ্ট হয় একটা কুঠার বানাইতে, একটা কুড়াল বানাইতে, একটা কাঁচি বানাইতে, একটা দাও বানাইতে। আর আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম নবীদের রাসূলদের মধ্যে তিনি সবচেয়ে খাটো ছিলেন। সুবহানাল্লাহ।
ওনার চেয়ে এত খাটো আর কোন নবী রাসূল ছিলেন না, যিনি সুলাইমান নবীর বাবা। সুবহানাল্লাহ বলেন। যিনি সুলাইমান নবীর বাবা, তিনি হাত দিয়া কোনো অস্ত্র টস্ত্র থাকতো না, লোহাটাকে ধরে মাথার হেলমেট যেমনি বানায় এমনি নিজে হাত দিয়া ধরতেন, আর তুলার মতো সেইটা ওই রকম হয়ে যেত হেলমেট। সুবহানাল্লাহ। তীর মারলে যেন সিনার মধ্যে তীরটা না ঢুকে, এই জন্য লোহার বর্ম জামা বানাইতেন, লোহার জামা, ওইটার মধ্যে আর তীর ঢুকতো না, এটা উনি বানাইতেন, কিন্তু কোনো অস্ত্র ছাড়া শুধু হাত নিয়ামতে হাত দ্বারা তিনি এটা বানাইতেন। উনি যেমনে চিন্তা করতেন, মানে যেমনে বানাইতে চাইতেন হাত দিয়া, ওই বর্মটা ওই রকমই হয়ে যেত। আব্বা জানদারে আমার, ওই দাউদ নবী, নবীদের কত সম্মান, নবীদের কত ইজ্জত, নবীদের কত মর্যাদা। আপনি যদি মহব্বত করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মাত্র একটা রোজা রাখেন, রব্বুল আলামিন সিদ্ধান্ত দিয়েছেন ওই পাগলাটারে আমি দাউদ নবীর সাথে একসাথে জান্নাতে রাখবো। ওই মায়ার নবী, নূরের নবী, রহমাতুল লিল আলামিন, আমার যেই নূরের নবীর উসিলে দাউদ নবী পয়দা, ওই নবী রহমাতুল লিল আলামিন আবার নূরানি জবান মুবারকে বলেছেন, কি বলেছেন? তিরমিজি শরীফের হাদিস, মান তাশাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওরে দুনিয়ার মানুষ, যে যার সাথে সম্পর্ক রাখবে কাজে কর্মে কথায় কর্মে, আমি নূরের নবী জানিয়ে দিলাম তার সাথেই তার কিয়ামতের ময়দানে হাসর নসর হবে। এই জন্য বন্ধু বানাইবেন বুঝা শুনিয়া। বন্ধু যদি আকীদা বিরোধী হয়, কিন্তু নবীজি বলেছেন তিরমিজিতে, ওই আকীদা বিরোধীর সাথে তোমার একসাথে হাসর নসর হবে। তা আকীদা বিরোধীতে কোনোদিন জান্নাতে যাওয়ার প্রশ্নই আসে না। তাহলে ওই ওই বেদ্যপটা যেখানে যাবে, তুমিও তো সেখানেই যাইতে হবে। আবার যদি তুমি একজন ভালোবাসার মানুষ, ওই রকম একজন মানুষ তুমি যদি তোমার বন্ধু বানাও, যিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন চমৎকার মানুষ, যিনি সুন্নি আকীদার মানুষ, যিনি আল্লাহর ইবাদতের পাশাপাশি নবী 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 করে। কেমন নবী নবী করে? আমি আশ্চর্য হয়ে যাই, আমি হতভম্ব হয়ে যাই সাহাবীদের ভালোবাসা দেখে, সাহাবীদের মহব্বত দেখে। 1,24,000 সাহাবী আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিনকে 1,24,000 সাহাবী, একজন নয় দুইজন নয়, সারা জীবনে প্রশ্ন করেছেন মাত্র 14টা। কয়টা? চিন্তা করা যায় হুজুর? কেন তারা এই মাত্র 14টা প্রশ্ন 1,24,000 মানুষ নবীকে করছে 23 বছরে? কারণটা কি? কারণ হলো আল্লাহ কোরআনে বলছেন ফাত্তাবিউনি, অনুসরণ অনুকরণ, অনুসরণ অনুকরণ। প্রশ্নের দরকার কি? আর এখন আমাকে মসজিদের হুজুরের 7,000 টাকা বেতন, দিনের মধ্যে প্রশ্ন করা হয় 12টা। ও যায়েদ ইবনে আরকাম, আপনি তো নবীজির সামনে অনেকবার বসার সুযোগ পাইছেন, আচ্ছা নবীজির চেহারা মোবারকটা কেমন একটু বলবেন? যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, চোখের বালি বালি ছেড়ে দিয়ে বলছেন, আদবের কারণে আমি অন্তত কয়েকশো বার হাবিবের নূরানী চেহারা মুবারকের সামনে পড়ছি। আমি অন্তত কয়েকশো বার হাবিবের সামনে বসেছি, কিন্তু আদবের কারণে যে আমার চোখে রাসূলকে ভালোভাবে দেখতে পারবে কি পারবে না? কারণ আম্মা জান আয়েশা বলেছেন, আম্মা জান আয়েশা বলেছেন, বিবি জুলেখায় বলে ডেকে ইউসুফ নবীকে দেখে হাত কেটেছেন মহিলারা, টের পেল না, ও গো পেল না। মা আয়েশা ডেকে কয়, মোর নবীর যদি দেখা হয় কলিজা কাটলেও টের পাবি না। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও ভাই সাহাবীরা, ও ভাইজান তাবিঈনরা শুনে নাও, আদবের কারণে, সম্মানের কারণে, মর্যাদার কারণে আমার নূরের নবীর সামনে অনেকবার বসছি, কিন্তু তাকাইতে আমার শরম লেগেছিল। আদবের কারণে একটা ভালো তাকাইতে পারে, কেমন সম্মান,
কেমন ইজ্জত কেমন মর্যাদা দিতেন শাহবাজ ভাই। কেমন কথা কয়, সামনে বসছি কয়েকশো বার, কিন্তু একটা বার হাবিবের নুরানি চেহারা মোবারকের দিকে তাকাইতে পারি নাই। শুধু সম্মানের কারণে, মর্যাদার কারণে। শুধু তাই নয়, এটা গেল বুখারীর হাদিস। মুসলিম শরীফের আরেকটা হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা। এই পুরান ওয়াজটা হুজুরদের মুখে আপনারা শুনে থাকবেন। ছোট্টকালে আনাস হারিয়ে গেলেন, হারিয়ে যাওয়ার পরে জায়গা পাইলেন হাবিবের নুরানি কদম মোবারকে। 10টা বছর পরে মা খবর পেয়েছে হাবিবের কদম মোবারকে আনাসের জায়গা হয়েছে। 10 বছর পর বাবার কানে আসছে, আমার আনাস মরে নাই, আমার আনাস অ্যাক্সিডেন্ট করে নাই, আমার আনাস রহমাতুল আলামিনের নুরানি কদম মোবারকে আছে। মা কান্দে আর বলে, এই আনাসের বাবা, আমার আনাসকে আমার কুলে নিয়ে আসো, আমার বুকে নিয়ে আসো। বাবাই গেলেন এবং চাচাই গেলেন। চাচা যে বললেন, আনাস আমারে চিনছনি? আনাস বলে, হ্যাঁ আপনি আমার চাচ্ছো। বাবা বলতেছেন, আনাস আমারে চিনছনি? আনাস বলে, তুমি আমার আব্বু। বাবাই বলতেছেন, তোমার মায় কান্দে, তোমার ভাই বোনরা কান্দে তোমাকে এক নজর দেখার জন্য। আনাস বললেন, আব্বু, কোরআনুল কারীমের 10 পারার 9 পৃষ্ঠায় আল্লাহ করেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাবতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আব্বা আব্বা আব্বা, মনে কষ্ট নিও না। কেন, তুই কি বলতে চাস? আব্বা কোরআনের অর্থগুলি শুনে নাও। বল বল শুনি। আমি আম্মার কাছে যাব না, আম্মাকে আমার সালাম দিয়ে বলল, আমার যদি দেখতে মনে চায় আম্মায় যেন আমরা এসে দেখে যায়। আমি নবীর কদম মোবারক ছেড়ে আর যেতে পারবো না। বাবা আসছে, ছেলেকে আমি হাবিবের ছেড়ে যেতে পারবো না। অথচ 36 বছর পরে, গত 3 দিন আগে মনে আমি ইউটিউবে খবর দেখতে গিয়ে দেখলাম, 36 বছর আগে বাবাকে পেয়েছে, বাবা হারিয়ে গিয়েছিল। 36 বছর পাওয়ার পরে বাবা ছেলেরে জড়ায় ধরে কান্দে, মা ছেলেরে জড়ায় ধরে কান্দে, বাবা ছেলেরে জড়ায় ধরে কান্দে, ছেলে বাবারে জড়ায় ধরে কান্দে। একবার একটা বিতিকিস্তি অবস্থা। আর 10 বছর পরে বাবার সাথে সাক্ষাৎ। নূরের নবী রহমাতুল আলামিনের সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি বাবাকে অপমান করি না, মাকে অপমান করি না, কিন্তু আমার হাবিবের কদম মোবারক আমি ছাড়তে পারবো না। আল্লাহ কুরআনুল কারীমের 10 পারা 9 পৃষ্ঠায় বলেছে, কুল ইন কানা আবাউকুম, তোমার জন্মদাতা বাবা মা, ওয়া আবনাউকুম, তোমার ছেলে মেয়ে, ওয়া আবনাউকুম, তোমার ছেলে মেয়ে, ওয়া ইখওয়ানুকুম, তোমার আপন ভাই। আনাস আওয়াজ করতেছে বাবার দরবারে, চাচার দরবারে, কয় আব্বা চাচা শোনো 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 শোনো, আমি কোরআন মানি, আমি ঈমান এনেছি, আমি কোরআন মানি। আল্লাহ বলেছে বাবা মার থেকে, নিজের সন্তান থেকে, শুধু নিজের সন্তান নয়, নিজের আপন ভাই থেকে, ওয়া আজওয়াজুকুম, নিজের স্ত্রী থেকে, ওয়া আশীরাতুকুম, দাদা দাদি, নানা নানি, মামা মামি, চাচা চাচি, জ্যাঠা জেঠি, বন্ধু বান্ধব সকলের থেকে, ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, টাকা পয়সা সোনা গয়না ধন দৌলত থেকে। শুধু তাই নয়, ওয়া তিজারাতুন তাখশাউনা, তুমি যে ব্যবসা বাণিজ্য করো, ওই ব্যবসা বাণিজ্য লোকসানের ভয় তুমি করো, ওই ব্যবসা বাণিজ্য থেকে। শুধু তাই নয়, ওয়া মাসাকিনু তারদাউনাহা, ইসলামের বাড়ি খুব সুন্দর দেখলাম, ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তোমার বাড়ি ঘর যা তুমি পছন্দ করো। এই সব 8টা খাত, বাবা মা ছেলে মেয়ে গণেন, বাবা মা ছেলে মেয়ে, আপন ভাই স্ত্রী, ও আশীরাতুকুম, সকল আত্মীয় স্বজন, টাকা পয়সা ধন দৌলত, ব্যবসা বাণিজ্য, ও মাসাকিনু তারদাউনাহা, তোমার বাড়ি ঘর। এই 8টা জিনিস কত বড় বড় জিনিস সবাই জানি। সব কিছু থেকে যদি আমার ভালোবাসা, আমার হাবিবের ভালোবাসা যদি বেশি না হয়, 3 নম্বরে বললেন জেহাদের ভালোবাসা।
মানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল, ইমান নামক দৌলত করো আল্লাহ দান, দয়া করে মোরে দিদার করো দান, আল্লাহ দয়া করে মোরে দিদার করো দান। আনাস রাদিয়াল্লাহু তাআলা কয়, আব্বা তোমার মনে আছে কিনা? আমি আনাসের কিন্তু মনে আছে। কয় কি মনে আছে তোমার? ছোট্ট জীবনে 2 বছর 2.5 বছর বয়স যখন আমার, আমি যদি কোনো একটু দুষ্টামি করেছি, মা চর মেরেছে, তুমি বলছো আসার দিয়া পেটে গেলে ফেলবো, অনেক কিছুই করেছো। আজকে 10টা বছর আমি রহমাতুল আলামিনের নুরানি কদম মুবারকের খাদেম। ইয়া আব্বাজান, 10টা বছর এই রাসালাতের দরবারে আমি খেদমত করে যাচ্ছি আব্বা, কিন্তু একটা মজার কথা শোনাই গো আব্বা, তুমি 2.5 বছর বয়সে আমারে মেরেছো, আমার মা আমাকে রাগ করেছে, আমার দাদা আমাকে রাগ করেছে, আমার দাদি নানি আমাকে রাগ করেছে আমি দুষ্টামি করতে গেলে, কিন্তু আমি 10টা বছর রহমাতুল আলামিনের কদম মুবারকে আছি। 10টা বছরে না জানি কত অন্যায় আমি করেছি, আমি না জানি কত দুষ্টামি করেছি, অনেক কথা আমি মানি নাই গো আব্বা, কিন্তু 10টা বছরে আমাকে চর থাপ্পড় তো দূরের কথা, আমাকে একটু চক্ষু মুবারক গরম করে কথা বলে নাই, তিনি আমার নূরের মনি। 10 বছরে কি অন্যায় সেটা হইছে না? আনাস বলতেছেন, আব্বু 10 বছরে মাইর তো পড়ে। সে আনাসের মা শেষ পর্যন্ত তারাই ইমান এনেছিলেন। তা নবীর কাছে আইসা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার আনাসের ছেলে মেয়ে নাই, আমার আনাসের, আর আনাস বড় গরিব গো, আনাস বড় গরিব গো, যদি আপনি একটু দোয়া করেন গো। তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস তো এমনি নবীজির দরবারে 10 বছর মায়া লাগছে, সঙ্গে সঙ্গে হাত মোবারক উঠেছে। কিতাবে আসছে নবীজির দোয়ার আগ পর্যন্ত, নবীজির দোয়ার আগ পর্যন্ত আনাসের সন্তান ছিল না। আর ফকির মানে ভালো ফকির, বাজার ঠাজারও করতে না আনাসের বাবা। নবীজি দোয়া করার পরে কোন কিতাবে আসছে 6 মাস, কোন কিতাবে আসছে 3 মাস। 3 মাসের মধ্যে বা 6 মাসের মধ্যে আনাসের উপর যাকাত ফরজ হয়ে গেছে। আর একটু জোরে সুবহানাল্লাহ বলা যায় না? কয় মাস? 6 মাস। তাহলে 6 মাস একটু বেশি ধরি। নবীজি কি দোয়া করলেন? আনাস বাজার করতে পারে না, আনাসের বাবা মা। নবীজি দোয়া করছেন 6 মাসের মধ্যে আনাসের উপর যাকাত ফরজ হয়ে গেছে। আর ইহুদি নাসারারা আমাগো ভয় পাইব না কা, ইরানকে ভয় পাইব না কা। একজনের ফ্যামিলিতে 104 ছেলে। কয়জন? কথা কন না কি লিগা? এই আনাসের ছেলে মেয়ে নাই, আনাসের মায়ের কাছে একটু দোয়া করেন। এমন দোয়া নবীজি করছেন, আনাসের ছেলে মেয়ে ছিল কম পক্ষে 104 জন। সুবহানাল্লাহ জোরে কন। আর এই বান্দরকে ঘোষণা হইল, 1-এর 1 হইলে ভালো হয়, 2-এর বেশি যেন না হয়। কথা হয় না? এক হইল 1 হইলে ভালো হয়, 2-এর বেশি না হয়। আর আমাগো হইল যত দরকার তত হয়, যত প্রয়োজন ততই নেওয়া হবে, কারণ ইসলামের পক্ষে যুদ্ধ করতে হবে। ইসরায়েল কিন্তু, খবর দেখেন, ইসরায়েল কিন্তু শুধু কাপাকাপি না, একবারে ফিলিস্তিনকে যা করছে অলরেডি মনে হয় হয়ে যাইতেছে না, গেছেই বলা যায়। গাজার মতোই ইসরায়েল অলরেডি হয়ে গেছে, বিল্ডিং অনেক ভেঙে গেছে, একবারে গাজার অবস্থা। আল্লাহ কিন্তু ছাড় দেন, ছেড়ে দেন না। গাজার নিষ্পাপ শিশুগুলা ওরা কি অপরাধ করেছিল? মানে ফিলিস্তিনিদেরকে কষ্ট দেওয়া যাবে, কিন্তু তাদেরকে ধ্বংস করা যাবে না। কেন জানেন? ওখানে 5000 নবী রাসূল ঘুমায়। কয় হাজার? 5000 নবী রাসূল ফিলিস্তিনের জমিনে ঘুমায়। যার কারণে কষ্ট দেওয়া হচ্ছে, কিন্তু কষ্টের দিন মনে হয় বেশি বাকি নাই।
কারণ এই নেতানিয়াহু, ইসরায়েলের প্রধানমন্ত্রীর নাম নেতানিয়াহু, নাম ও সাদর বদর, কাম ও সাদর বদর। কথা বলেন না কেন? এগুলার নামের কোনো ঠিক ঠিকানা নাম আছে এগুলা? হ্যাঁ, যেটা বেশি শয়তান এটার নাম হলো ডোনাল্ড ট্রাম্প। কি নাম এটা? ট্রাম্প। হাসিস বেলা ট্রাম্প। আগেরটার নাম জো বাইডেন। কথা হয় না। এর আগেরটার নাম বিল ক্লিনটন, জর্জ ডব্লিউ বুশ। উত্তর কোরিয়া আমাকে পক্ষে, তারপরে নাম কি? কিং জং উন। আমাদের নাম আব্দুল খালেক, আব্দুল রশিদ, আব্দুল রহমান, আব্দুল মালিক, আব্দুল করিম, আব্দুল সাত্তার, ওয়ালিউল্লাহ, মাহবুবুল্লাহ, হাবিবুল্লাহ। আর এগো নাম কিং জং উন। আমি বাঞ্ছারামপুর, আপনার ব্রাহ্মণবাড়িয়া জেলা, বাঞ্ছারামপুর ব্রাহ্মণবাড়িয়া জেলা না? আমি ব্রাহ্মণবাড়িয়া জেলা দড়ি বাঞ্ছারামপুরে মাহফিলে গেছি। তা আমার পীর ভাই আমার দাওয়াত দিয়েছে, আব্দুল মোত্তালেব ভাই আমার পীর ভাই, আমার পীর। আমি যেই পীরের মুরিদ উনি সেই পীরের মুরিদ। তো গেছি, তো যাওয়ার পরে মাশাআল্লাহ ভাই এমন একটা খুশির সংবাদ আমার দেশে, মানে আমার সামনে আপেল। আমি কই অনেক পরিশ্রম করে আসছি, এখন একটা আমরা ডাক্তার, হ্যাঁ ডাক্তার বলছে তো প্রতিদিন যদি কেউ একটা আপেল খায় তার মরণ পর্যন্ত তার রোগ ঠোক কম হবে। তা আমি খুব খুশি হয়েছি যে অনেক ঢাকার থেকে বাঞ্ছারামপুর আসছি, মাশাআল্লাহ একটা আপেল খাইলে খারাপ হবে না। দেখি 3 মিনিট পর একটা ছেলে, কাকা আই এম হাজির। হ্যাঁ, আমি হাতে আবার কিছু দেখি না। আমি কি মোতালেব ভাই আপেল কই? এই যে হ্যাঁ হ্যাঁ আপন বাতিজা, এই যে মানে খোলাপাড়ার ফলের দোকানের আপেল না, ছেলের নাম আছে। তা নবীজি বলছেন ভালো নাম রাখতে, যে কিয়ামতে এই আব্দুর রহমানের ছেলে আব্দুর রহিম কই ডাক দেওয়া হবে। শুধু নামের কারণে অনেকে মাপ পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর যদি ছেলের নাম আপেল, বাপের নাম যদি আঙ্গুর হয়, ভালোই বল। যদি খায় বলে আঙ্গুরের ফলে আপেল কই, নামের কারণে বিপদ পড়ে যাবে। এত নাম থাকতে তুই আপেল আর আঙ্গুর নাম রাখছিস। এই জন্য ভালো নাম রাখবেন, ভালো নাম, সুন্দর সুন্দর নাম পৃথিবীর জমিনে এখন আছে। মাসুমা, কথা কয় না, মা ফাতেমা, মা আয়েশা, মা কি বলে আরে আসমা বিনতে আবু বকর, মানে আসমা। কত সুন্দর সুন্দর নাম, আল্লাহ যেন কবুল করে, বলি আমিন। তাওয়ারুয়া বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আগের কথা বলতেছিলাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা দেখতেছেন এটা খোলাফাড়া না, দক্ষিণ তারোয়া, দক্ষিণ তারোয়া যে একটা ব্রিজ পারে না, এইটা ওই ব্রিজের ওই পারও কি দক্ষিণ তারোয়া আছে না? ওইটা শুধু তারোয়া, আর এইটা হলো দক্ষিণ তারোয়া। তো আনাস বিন মালিক বলতেছেন, যেটার জন্য আমি আনাসের কাছে আসছি না, যে আমি তারওয়ার থেকে দেখতেছি, কথার কথা মনে করেন দক্ষিণ তারওয়া হলো রহমতুল্লাহ আলামিনের রিসালাতের দরবার। আর আনাস বিন মালিক বলতেছেন, আমি তারওয়ার থেকে খেয়াল করলাম নবীজির দিকে হাত পেতে সাহাবীরা যেন ভিক্ষুকের মতো কি যেন চাচ্ছে। কিসের মতো? ভিক্ষুকের মতো কি যেন চাচ্ছে। কিরে নবীর কাছে সাহাবীরা ভিক্ষা চায়। আনাস কাছাকাছি আয়েশা দেখতেছেন, আনাস নিজের জবান মোবারকে বলতেছেন, রাআইতু রাসূল, মুসলিম শরীফের হাদিস, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল হাল্লাকু ইয়াহলিকুহু ওয়া তাফা বিহি আসহাবুহু ফামা ইউরিদুনা আন তাকআ শারাতিন ইল্লা ফি ইয়াদি রাজুল, রাওয়াহু মুসলিম। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, পৃথিবীর মানুষরে তোমরা নবীকে কেমন চিনলা, আর সাহাবাস বাইনা নূরের নবীকে কেমন চিনলো? আমার নূরের নবীর সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি তারওয়ার থেকে দেখতেছি দক্ষিণ তারওয়ায় নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা। সাহাবা ইজমানরা ভিক্ষুকের মতো নবীর কাছে যেন কি চায়, আমি কাছাকাছি আসলাম। কাছাকাছি আইসা দেখতেছি ওয়াল হাল্লাকু ইয়াহলিকুহু ওয়া তাফা বিহি আসহাবুহু ফামা ইউরিদুনা আন তাকা শারাতিন মানে চুল মুবারক। দেখতেছি আন তাকা শারাতিন ইল্লা ফি ইয়াদি রাজুল। সাহাবা ইজমানরা নবীজির চুল মুবারক কাটতেছেন, ওয়াল হাল্লাকু ইয়াহলিকুহু, নবীজির চুল মুবারক হাল্লাক করছেন, নবীজির চুল মুবারক কাটতেছেন, হাবিবের চুল মুবারক কাটতেছেন, কারিগর কাটতেছেন। সাহাবা ইজমাইনরা হাত মুবারক পেতে আছেন। কি জন্য? সাহাবী আনাস এসে দেখতেছেন এই কারওয়ার তার চোখের পানিগুলি টল 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 করে ঝড়াইতেছেন, টল টল করে চোখের পানিগুলি ঝরছে। আর বলতেছে, ভাইজান আপনারা কি চাইতেছেন আমার নূরের নবীর দরবারে? সাহাবা ইজমাইনরা বলল, আমরা তো অন্য কিছু চাই না, আমরা ডলার চাই না, রিয়াল চাই না, আমরা তো দিনার চাই না, আমরা রহমাতুল আলামিনের চুল মুবারকের দিকে তাকিয়ে আছি। এই চুল মুবারক এমন চুল মুবারক, এই চুল মুবারক এমন চুল মুবারক আল্লাহ তৈরি করেছেন। নবীজির একটা চুল মুবারককে যদি কেউ কষ্ট দেয়, কিতাব আমার কাছে আছে, হাবিবের একটা চুল মুবারককে যদি কেউ কষ্ট দেয় তার জন্য জান্নাত হারাম। নাউজুবিল্লাহ কি জোরে বলা যায় না? সে কোনোদিন জান্নাতে যাবে না। একটা চুল মুবারককে যদি কেউ কষ্ট দেয়, দক্ষিণ তারওয়ার মানুষ এই জায়গাটা তো তুই গেলে কোনো অসুবিধা নেই। যা আব্বা জানদারে আমার, বাবা জানদারে আমার, কেমন কথা আপনি আমি কিছু বড় লোক সমাজ থাকে না, কথা না বাবা, কথা আসেন। আমার মতো গরিব একটা গেছে চুল কাটাইতে, আর বড় লোকটাও গেছে চুল কাটাইতে। এই আমরা তোমাকে বাজার তারোয়া, তারোয়া হলো বাজার, দক্ষিণ তারোয়া তার বাজার না, খলাপাড়া বাজার। এইটা হলো বড় বাজার, খলাপাড়া। তো খলাপাড়া বাজারে চুল কাটাইতে গেছে একজন, গেছে মাশাআল্লাহ মোটামুটি 10-20 কোটি টাকার মালিক হয়েছে। হঠাৎ করে কেলা গাছ কি জানি কয় না, আঙ্গুল ফুল্লা, মাশাআল্লাহ এই ভাষাটা তো সব জায়গায় মিল আছে, আঙ্গুল ফুল্লা কলা গাছ, এরকম কিছু মানুষ আছে না? হঠাৎ বড় লোক, মানুষের মানুষ মনে করে না। এটা আপনি বেশি কইতে পারবেন, আমরা ইমাম সাহেবরা বেশি কইতে পারবেন, কথা ঠিক কিনা বলা। আঙ্গুল ফুল্লা কলা গাছ হয়ে গেছে। হ্যাঁ, 15 বছর আগে হ্যাঁ বাজার করতে কষ্ট হয়েছে, এখন 15 বছর পরে হ্যাঁ এমন কিছু পয়সা হয়ে গেছে, পয়সা হওয়ার কারণে হ্যাঁ মানুষের মানুষ মনে করে না। আল্লাহ কি আবার নিয়ে যেতে পারে না? এটা আমার চোখের দেখা, চোখের দেখা। আমার চোখের সামনে 1 কেজি চাল বাকি দেয় না ওই লোকটারে, আমার আশকো না, নাম নেব না, আত্মীয় থাকতেই পারে। আমার চোখের সামনে আমার আগের মসজিদে জমা পড়তো আমার পিছনে, 1 কেজি চাল দোকানদার বাকি দেয় না, হ্যাঁ দিব করতে। হঠাৎ করে আল্লাহ দিলে দোয়া করে আল্লাহ আরো বড় বানানো। তোমায় পেয়ে বড় খুশি হয়ে যায়, জীর্ণ শীর্ণ গাধা মায়ের হৃষ্টপুষ্ট হয়ে যায়। তোমায় নিয়ে গাধা মায়ের যায় যে দৌড়ায়া, নবীর বাড়ি যাব পাগল সাজিয়া। তোমরা সবাই করো দোয়া আমার লাগিয়া, নবীর বাড়ি যাব পাগল সাজিয়া। হালিমা কুলে নিয়ে তোমায় দুধ খাওয়াইতে চায়, হালিমা কুলে নিয়ে তোমায় দুধ খাওয়াইতে চায়। ডান পার্শ্বের দুধ খাইলা তুমি বলছে মায়ে হালিমায়, বাম পার্শ্বের দুধ খাও নাই তুমি ভাইয়ের লাগিয়া। নবীর বাড়ি যাব পাগল সাজিয়া। ওই নবীজির পাগল, আরে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি। আগের রাজা বাদশারা তো আল্লাহর ইবাদতের পাশাপাশি নবী প্রেমিক ছিলেন, আগের রাজা বাদশারা। এখন তো রাজা বাদশারা কি নবী প্রেমিক, নিজের ফ্যামিলির পাগলই তো লাগে না, কথা লাগে। তো ওনার দরবারে রাজ দরবার আঙ্গুল ফুলিয়া কলা গাছ যারা হয় হাগলিকে একটা ওয়াজ মনে হয়েছে, কই
আমার লেগেও আমি 5 টাকা দিয়ে সারাদিন ঢাকা খাইছি, আমার সেই দিন গেছে। মনে রাখলাম কেন? এই ঘটনার পরে। এই ঘটনা যেদিন কিতাবে পাইলাম, এরপরের থেকে আমি মাঝে মাঝে মাহফিলে বলি আমি সারাদিন 5 টাকা খাইছি ঢাকায়, সেই দিন আমার গেছে। এই কথা যদি কারো মনে থাকে, এই লোকটা কি কারো কষ্ট দিতে পারবে? তা আয়াজ সুলতান মাহমুদ গজনবীর দরবারে চাকরি করে, 4th শ্রেণীর কর্মচারী, দারোয়ান মার্কা চাকরি আর কি। কিন্তু ওনার আবাদত দেখা মন্ত্রীদের থেকেও আয়াজের বেশি ভালোবাসে সুলতান মাহমুদ গজনবী। এখন একটা হিংসা কিন্তু সবারই আসে, মন্ত্রীরা এটা কেমন কথা? আমরা হইলাম গুরুত্বপূর্ণ পদের চাকরি করি, দেশ আমরা চালাই, আর একটা দারোয়ান তার জন্য বাদশা পাগল, এটা কেমন কথা? তারা নিজেরা নিজেরা আলোচনা করে। হঠাৎ করে দেখতেছেন আয়াজে প্রতিদিন দরজা জানালা বন্ধ করে 20 মিনিট, আধা ঘন্টা, 40 মিনিট আর দরজা জানালা খোলে না। তা এরা আবার দায়িত্ব দিছে মণিমুক্তা, স্বর্ণ রূপা গোল্ডেন যেই যেই ইয়ার মধ্যে রাখে, কি বলে এটা, গোডাউনে রাখে, ওই গোডাউনের দায়িত্ব দিচ্ছেন। এই কি কইলাম, নাম কি কইলাম, আয়াজের দায়িত্ব দিছে এইটা দায়িত্ব দেওয়ার পরে যখন দরজা জানালা বন্ধ করে প্রতিদিন, মন্ত্রীরা যায় কানে কানে, বাদশাহ আমরা রাজকার্যের এত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছি, আর আপনি একজন 4th শ্রেণীর কর্মচারীরে আপনি নিজের জানের চাইতে মনে হয় বেশি ভালোবাসেন। এইটা তাই আমরা আজকে সত্য কথাটা প্রকাশ করে দিই। কি সত্য কথাটা হলো, উনি কিন্তু প্রতিদিন রাজদরবারের বিল্ডিং এর দরজা জানালা লাগায় কি করে? অবশ্যই চুরি করে। অবশ্যই কি করে? অবশ্যই চুরি করে। তাই আগামীকাল যখন দরজা জানালা লাগাবে তখন তোমরা আমারে খবর দিবা। তাই পরের দিন আবার ওই একই টাইমে, মনে করেন সকাল 11টায় দরজা জানালা আবার লাগাইছে। তখন মন্ত্রী দেখা এই সুযোগ বাট আমরা হইলাম মন্ত্রী, মিনিস্টার, এমপি, আমাবতিয়া হেরে রাজায় ভালোবাসে বেশি, এই সুরারে আজকে ধরায় দেব। সুলতান মাহমুদ গজনবীরে যায় বলতেছেন, হুজুর দরজা তো লাগাইছে, জানালাও লাগাইছে। তাই নাকি? হ্যাঁ। তো চলো যাইয়া, আয়াজ ওপেন দা ডোর, দরজা খোলো, ইফতাহাল বাব, দরজা খোলো। আয়াজ দরজা খোলে না। 5 মিনিট পরে, 5 মিনিট পরে আবার আয়াজ দরজা খোলো, আমি সুলতান মাহমুদ গজনবী। দরজা খোলে না। অনেকক্ষণ হলো, আধা ঘন্টার উপরে। এখন বাদশার রাগার কথা না। আর জামাই যদি বউরে দরজা খুলতো, বউ যদি দরজা না খোলে, জামাই রাগার কথা না। তোরে ঢুকিয়ালি খালি করে, তোরে যে কি করবো? তো সুলতান মাহমুদ, তোরে যাবে কি করবো? তুই খালি দরজাটা খোল। দরজা খুলছে, মন্ত্রী মিনিস্টাররা সহ ঢুকছে ভিতরে, গোডাউনের ভিতরে। চমৎকার একটা সিন্দুক, বাদশার নিজের কিনা সিন্দুক, তালা মারা। আয়াজ রে বলতেছেন, আয়াজ এই সিন্দুকের মধ্যে কি? আয়াজ সেজদায় পড়ে গেলেন, হুজুর আমার গোপন জিনিস আপনি প্রকাশ করে দিয়েন না। এই কথা বলে সেজদায় পড়ে কাঁদতেছেন। এমপিরা বলতেছেন, মন্ত্রীরা দূর হুজুর, এটার মধ্যে মণিমুক্তা, স্বর্ণরূপা চুরি করে এটার মধ্যে তালা মেরা রাখছে। তাই আয়াজের চাবির জন্য অর্ডার করলে তার চাবিটা লও। চাবিটা নিচে জোর করে নিয়ে তালা খুলছে। তালা খুলে দেখে এত দামি একটা সিন্দুক, সিন্দুকের মধ্যে ছিঁড়া একটা টুপি, আর 30 তালির একটা লুঙ্গি, ছিঁড়া একটা পাঞ্জাবি। আয়াজের কাজ কারবার দেখে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি তিনি আশ্চর্য হয়ে গেলেন। বলতেছেন, আয়াজ আমার এত দামি একটা সিন্দুক, আমার সিন্দুকের অপমান করেছ, আমার সিন্দুকের তুমি অপমান সম্মান করো নাই। ও আয়াজ, তোমার এই কাজ কারবার, এত দামি একটা সিন্দুক
সিন্ধুকে তুমি একটা সিরা টুপি রেখেছো, একটা সিরা পাঞ্জাবি রেখেছো, একটা 30 তালির লুঙ্গি তুমি ঢুকিয়ে রেখেছো আনাস, এইটা তুমি কেন করেছো? এইটা আমি সুলতান মাহমুদও জানতে চাই। কোন সুলতান মাহমুদ? আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। এই আয়াজের ছেলে এই সুলতান মাহমুদের দরবারে চাকরি দিয়ে আয়াজ রিটায়ার করেছিল। রিটায়ার করার পরে প্রতিদিন আয়াজের ছেলেরে নাম ধইরা ডাক দিয়া সুলতান মাহমুদ কাজ দেয়, কিন্তু 1.5-2 বছর 3 বছর পরে একদিন হঠাৎ করে বলতেছেন, হে আয়াজের ছেলে, এই কাজটা বাবা তুমি করো। আয়াজের ছেলে মনে করছে 100% আমি অন্যায় করেছি, নাইলে আমারে 3 বছর যাবত নাম ধইরা ডাক দিয়া কাজ দেয়। আজকে বললো আয়াজের ছেলে কাজটা করো, 100% আমি অন্যায় করেছি। রাত্রে পলায়ন করে বাড়িতে চলে গেল। আয়াজ বলতেছেন, এ বাবা তুমি আসছো কেন? কয় আব্বা আমি মনে হয় রাজদরবারে কোনো অন্যায় করেছি। কয় কেমনে বুঝলা? কয় তোমার বাদশা সুলতান মাহমুদ গজনবী তিনি কিন্তু আমারে আজকে 3 বছর যাবত নাম ধইরা ধইরা ডাক দিয়া আমারে দিয়া কাজ করায়, কিন্তু আজকে রাতের বেলা আমাকে বলল আয়াজের ছেলে এই কাজটা করো। আমার বুঝতে আর বাকি নাই, আমি অজান্তে মনে হয় কোনো অন্যায় করে ফেলেছি। আয়াজ বলতেছেন তাই নাকি? বলে হ্যাঁ। টেনশন করিস না আয়াজ। আয়াজ আমার টেনশন করিস না, বাচ্চা আমারে অনেক ভালোবাসে, আমি সহ তোমারে নিয়ে যাব, তোমার পক্ষ থেকে আমি ক্ষমা চেয়ে নিব। আয়াজ গেলেন আয়াজের ছেলেকে নিয়ে, যায়া পাও দুইটা জড়ায় দইরা কয় আমার ছেলেকে মাফ করে দেন, আমাকেও মাফ করে দেন। আয়াজ কান্দে, ছেলেও কান্দে। এখন সুলতান মাহমুদ গজনবীও কান্দে। কান্দা দেখা আয়াজ 100% ছেলে মনে হয় কোনো অন্যায় করেছে, নাইলে বাদশাহ কেন কান্দে? এখন আয়াজ বলতেছেন, বাদশাহ নামদার আপনার কাছে আমি একটু জানতে চাই। কি জানতে চাও? আমি জানতে চাই আপনার সাথে আমার ছেলে কি বেয়াদবি করেছে। আমি আল্লাহর রাস্তায় ক্ষমা চাই, ক্ষমা করে দেন, আমার ছেলের পক্ষ থেকে আমি ক্ষমা চাই। আয়াজকে সুলতান মাহমুদ বলতেছেন, আমার সাথে তো কোনো অন্যায় করে নাই, কিন্তু ক্ষমা চাইতে আইসা তুমি আমার প্রেমের আগুন জ্বালায়া দিছ, যেই কারণে আমি লেখছিলাম জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায়, জ্বালা জোড়ায় না রে, ভিতরে লাই গাছে নবীর প্রেমের আগুন রে, ওরে আমার জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, ভালোবাসি বাসতে থাকবো। গজল কই নেই মনে হয় না, এইটাই ঠিক আছে বেলা। গজল তো আমার মতো গজল আর কে জানে বাংলাদেশে, কথা পায় না। তারপরে এখন কমাই দিছি, কারণ মানুষ তো আমার সুন্নি জামাতের হক দর, কথা পায় না। এই জন্য বেশি গজল কইতে বাবা, আমাকে গজল ছাড়া চলবো না, কথা পায় না। আমাকে গজল না, এখন লাগবে না, কারণ আমরা আল্লাহর হাবিবের নজরও করব চাই, জিবরাইলের সাহায্য চাই। মেশকাত শরীফের 410 নম্বর পৃষ্ঠায় বুখারীর রেফারেন্স দিয়ে হাদিস আসছে যে যারা নাত শরীফ পড়বে তাদেরকে 70,000 নূরের পাখা, যেই জিবরাইলের মোটামুটি আমাকে কয়জনের সমান জিবরাইল, কথা হয় না, একটা পাখা একটা দুনিয়া সমান, এরকম 70,000 নূরের পাখা। তাহলে জিবরাইল কতটুকু হইতে পারে? মোটামুটি তোমার 50 জনের মতো, কথা পায়। সেই জিবরাইল, সেই জিবরাইল নবীর সামনে, বুখারীর হাদিস, নবীর সামনে আইসা নামাজের সুরতে বৈশা গেলেন। সুবহানাল্লাহ বলেন, আসন পাতি কইরা না, নামাজের সুরতে বসে গেলেন। সাহাবীদের সামনে আদব শিক্ষা দিলেন, দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কিভাবে বসতে হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওদিকে গেলাম। তো এই জিবরাইলের ব্যাপারে আসছে মেশকাতে 410 পৃষ্ঠায়, যারা নাত শরীফ পড়বে, নবীজির সম্মান পড়বে গজলের মাধ্যমে, তাদেরকে এই 70,000 নূরের পাখা যেই ফেরেশতা জিবরাইলের, তিনি তাকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা মাঝে মাঝে দুই একটা বলি, ভালোবাসি বাসতে থাকবো নবীজি তোমারে, নবী গো একটুখানি ভালোবাসা, একটুখানি
রে জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায়। সুলতান মাহমুদ গজনবী এশকি দিয়া কাঁদতেছে। আয়াজ মনে মনে ভাবতেছেন 100% সে বড় ধরনের অন্যায় করছে। কেঁদে কেঁদে বললেন, আয়াজ তোমার ছেলে কোনো অন্যায় করে নাই, অপরাধ করে নাই। কয় তাইলে কেন আপনি কাঁদতেছেন? কয় আমি কাঁদতেছি এই জন্য, তুমি রিটায়ার্ড করার পরে তোমার স্থলাভিষিক্ত করে তুমি তোমার ছেলেকে দিয়ে গেলে। ওই দিন থেকে তুমি থাকার অবস্থায় আমি মাঝে মাঝে উজু ভাঙতো, সাথে সাথে করতাম না। কিন্তু যখন তোমার ছেলে চাকরিতে জয়েন করলো, ওই দিন থেকে তোমার ছেলের সামনে যতক্ষণ আমি থাকি, ততক্ষণ সে আমার সামনে যতক্ষণ থাকে, ততক্ষণ আমি আর উজু ছাড়া থাকি না। ভাঙিয়া গেলে আবার সাথে সাথে উজু করি। গতকালকে তোমার ছেলের যখন একটা কাজের হুকুম দিব, তখন আমার উজু ছিল না। উজু না থাকার কারণে আমি বলেছি, আয়াজের ছেলে তুমি এই কাজটা করো। তোমার ছেলে ভয় পেয়ে গেছে, আসলে তো অন্যায় অপরাধ কিছুই সে করে নাই। কয়ে তাহলে কি হয়েছে, কেন নাম ধইরা ডাক দিলেন না? কয়ে তোমার না, তোমার ছেলের নাম আর আমার হাবিবের নাম মোবারক। আরো জোরে কয় না, তোমার না, তোমার ছেলের নাম আমার হাবিবের নাম মোবারক, একই নাম। হে আয়াস, তোমার উজু ছাড়া শত শতবার আয়াস আয়াস বলে ডেকেছি, কিন্তু আয়াসের নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল আলামিনের নাম মোবারক আমি উজু ছাড়া নিব, এইটা আমার বিবেক বলে নাই। গতকালকে যখন তোমার ছেলেরে আমি কাজের হুকুম দেই, তখন আমি সুলতান মাহমুদ গজনবীর ওযু ছিল না। এই জন্য হাবিবের নাম মোবারকটা আমি ওযু ছাড়া নিব, আমার কাছে বেয়াদবি মনে হয়েছে। এই জন্যই কবি নজরুল লিখছিলেন, সেই ফুল নিয়ে কাড়াকাড়ি চাঁদ সূরজ গ্রহ তারা, ফকির বাদশাহ দরবেশ চাহে পড়তে গলা মালা, সাহারাতে ফুটল রে ফুল রঙিন গুলে লালা, সেই ফুলেরই খুশবুতে আজ দুনিয়া মাতোয়ারা। একজন বাদশাহ আর ফহিন্নির ফুট, সেই ফহিন্নির ফুতেরা আমার হাবিবের সাথে বেয়াদবি করে। জান এই ফহিন্নির পুত্রের ইতিহাস খোঁজে, তাদের গোড়ায় গন্ডগোল আছে। কথা বলেন না কেন? তাদের গোড়ায় গন্ডগোল বুখারী প্রমাণ করে। ওলীদ বিন মুগীরা বান্দর, আমার নবী সাহাবীদের কিনে আবু বকর আছে, বসে আছে দক্ষিণ তারায়। কথার কথা দক্ষিণ তারাগুলারা খুশি হয় যে আসলে এখানে কথা কইতে হইব না, এই গ্রামে সিনেমা ফিল্ম দেখি না তো। আমি হেরাজি গাইলাম, আমার বাপের নাম কি? তুমি দিশি খাইছো মুগিরা আমার বাপের নাম। আমি বই পুস্তকে প্রাইমারি হাই স্কুলও এইটা লিখে হয়েছি, তো প্রাইমারি ছিল না, কথার কথা কইলাম। প্রাইমারি হাই স্কুলও তো আমি লিখছি, আমার নাম ওলীদ, আমার বাপের নাম মুগিরা। তাই নবীজি বাপের নাম বলে হুজাফা। মা বলতেছে, বাবা তুই না আমার গাইতে লাগবে, কে মিথ্যা কইলে গাইতে লাগবে? কয়টা সত্যই কই, তোর বাপের অঢাল সম্পদ ভাইরা জানে। ওলীদ বিন মুগীরার অনেক সম্পদ ছিল, অনেক টাকার মালিক তিনি, মক্কার অন্যতম ধনী মানুষ, অন্যতম ধনী মানুষ। আজকে দেখলাম নুরুল ইসলাম আল কাদরি মাদ্দাজিল হুলানি, হ্যাঁ দেখি ধনী মানুষ, মারহাবা। আমি তো বিল্ডিং দেখে আশ্চর্য হয়ে গেছি। পরে বললো যে আল্লাহ দিলে উপরে বলে খানকা শরীফ, আল্লাহ যেন হায়াতের মধ্যে বরকত দান করেন। এই রনক মায়া করবেন, অনেক মায়া করবেন। আপনাদের দক্ষিণ তারোয়ার চেয়েও, দক্ষিণ তারোয়ার কয়টা থানায় নাম জানে? দক্ষিণ তারোয়ায় একজন মানুষ আছে নুরুল ইসলাম আল কাদরি, তার নাম সারা বাংলাদেশে জানে। ঠিক ধীতি জনে কইলে ওনারা জিজ্ঞেস তো উনি কি করবো, দুই একজন আলেম থাকে এখন জিজ্ঞেস। আমাদের প্রত্যেকটা সুন্নি অনুষ্ঠানে
ব্রাহ্মণবাড়িয়ার অন্যতম 2-3 জন প্রতিনিধি, তার মধ্যে আপনাদের গ্রামের এই ভাইজান একজন। পুরা ব্রাহ্মণবাড়িয়ার 2-3 জন, মহিউদ্দিন ভাই, ভাই আরো দুলাল, ইসলামউদ্দিন দুলাল ভাই, এই 2-3 জনের মধ্যে আপনাদের গ্রামের হুজুর একজন, যাদেরকে চিটাগাঙ্গের নেতারা চিনে, যাদেরকে খুলনার নেতারা চিনে, যাদেরকে মায়া করবেন, সামনাসামনি প্রশংসা করতে আল্লাহর হাবিব নিষেধ করছেন। প্রশংসা করি নাই, মানি মায়া কইরেন। আব্বাজান কি যেন বলতেছিলাম, আমরা কিন্তু সেই ওরওয়া বিন মাসউদ কিন্তু নবীজির দরবারে দাঁড়ায় রয়েছে, মনে আছে না? কথা মনে আছে না? আব্বারে এই যে ওয়াজ দিলে, রোজার পরের ওয়াজ, আমার দাড়ি কিন্তু আমার কথা শোনে না। এই ভাইয়ের দাড়িটা আমি 15 বছর আগেও আমি কাঁচা দেখছি, কথা কন, আমার নিজের চোখের দেখা। ওনার লগে পাকা দাড়ি অবস্থা ওয়াজ আমি কম করছি, ভাইয়ের কাঁচা দাড়ির সামনে ওয়াজ করছি বেশি ভাইয়ের সাথে। কিন্তু দেখেন মেহেন্দিও দিছে, মানে দাড়ি কথা শোনে না, আমার দাড়িও শুনতেছে না। কইলাম যে জয়তুন মাত্র তাও পাকিস্তান, হ্যাঁ পাকিয়া যাইতেছে। কথা কন না কেন? হাটের কত যত্ন নিচ্ছি, ডাক্তার কয় এইটা খাইবেন না, এইটা করবেন না, জোরে কথা কইবেন না, এইটা করা যাবে না, কি হবে? দুর্বল হবে, অ্যাটাক হবে। কিন্তু আরে এত যত্ন করতেছি, এক হিসেবে না খাইয়া থাকি। গত রাত্রে মুড়ি খাইছিলাম, গত রাত্রে মুড়ি খাইছিলাম, এই নাসিরনগর মুড়ি, 1 টুকরা গরুর গোশত মনে হয়, ওরা আমার সাথে ছিল। বাসায় যাইয়া একটু চিরা আর একটা কলা খাইলাম, আর দুধ সহ। সকালবেলা নাস্তা হিসেবে খাইনি, একটা চা আর একটু মুড়ি খাইলাম। আজকে 2 দিনের কথা হিসাব দিতেছি, যেন কিডনি ভালো থাকে, হার্ট ভালো থাকে। আব্বা এরপরে দুপুরে শাকটা বেশি খাইলাম, ডাক্তার বলছে সবজি পেট ধরে খেলে সমস্যা নেই, শাকটা বেশি খাইলাম। এরপরে এই মানে 1 প্লেট হবে না পুরা, এই ভাতটা খেয়ে পানিটা খেয়া আপনাদের উদ্দেশ্যে আস্তে আস্তে রওনা করলাম। রাত্রে আইসা কিন্তু ভাইয়ের বাসায় আমি বলছি আমি খাবো না, যেহেতু আমার ডায়াবেটিস, আমি খাবো না। তারপরও মাঝে মাঝে চেক করলে হুজুর আপনার কিডনিটা আস্তে আস্তে কিন্তু একটু খারাপের দিকে যাইতেছে, হুজুর আপনার হার্টটা একটু কেমন জানি লাগতেছে। এত যত্ন করার পরেও এরা আমার কথা শোনে না, কিডনি আমার কথা শোনে না। ডায়াবেটিসের নিয়ন্ত্রণে রাখার জন্য 2 দিনে মিলে মনে হয় 1 বেলা ভাত খাইলাম। তারপরও সে কয় বাইরে গেলাম তো গেলাম, আপনি খান না খান আপনার ব্যাপার, আমার এইরকম রাখতে হইব। হ্যাঁ বাইরে গেল, কথা শোনে না। কিন্তু মৃত্যুর কথা কে মনে করেছেন? রোজা তো অনেকেই রাখেন নাই। যদি আমি একটা সালনি সালা দিই, আপনি সত্য কথা কন, কে রোজার মাসে 30টা রাখছেন? আমার মনে হয় অর্ধেকও না, 3 ভাগে 2 ভাগ পাওয়া যাবে রোজা রাখেন নাই। কথা বলেন না কেন? 3 ভাগের 2 ভাগ পাওয়া যাবে রোজা রাখেন নাই। কিন্তু আপনাকে ঈদ হলো ফাড়াফাড়ি, রোজাদারের ঈদ ফাড়াফাড়ি না। যেহেতু এরা আমার কথা শোনে না, দাড়ি আমার কথা শোনে না, হাড় আমার কথা শোনে না, আমি আস্তে আস্তে দুর্বল হচ্ছি। হাড় বলে দিচ্ছে তুমি রেডি হও না কেন? অথচ আফ্রিকার জঙ্গলে একটা পাখির নাম কোকোনাস পাখি। কি নাম? কি নাম? তার যখন এই কোকোনাস পাখির যখন 80 বছর বয়স হয়ে যায়, তখন সে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে। সুবহানাল্লাহ। হায় হায়, যে পাখির জান্নাতও নাই, জাহান্নামও নাই। আপনার আমার জান্নাতও আছে, জাহান্নামও আছে। কোকোনাস পাখি সে আফ্রিকার জঙ্গলে বসবাস করে, আফ্রিকা মহাদেশে। তখন যখন তার 80 বছর বয়স হয়ে যায়, তখন তিনি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে। আপনার দাড়ি সাদা হলো, আমার দাড়ি সাদা হচ্ছে, আমার হাড় দুর্বল হয়েছে, আপনারটা হওয়া শুরু হয়েছে, কিডনি দুর্বল হয়েছে, হওয়া শুরু হয়েছে। দাড়ি কথা শোনে না, চুলে কথা শোনে না, রক্তচাপ কথা শোনে না, ডায়াবেটিস কথা শোনে না, কিন্তু মৃত্যুর জন্য কিন্তু রেডি হয়ে নাই। যে পাখিটার জান্নাতও নাই, জাহান্নামও নাই, সে রেডি হচ্ছে। চন্দন কাঠ জোগায়, চন্দন কাঠ জোগায় সে স্থূল মানে একটা
স্তূপ করে, স্তূপ কইরা যখন মোটামুটি তার দিলে বলে যে এইটা এখন এইটা আগুন আগুন লাগলে তাইলে মোটামুটি আমার আত্মাহুতি দেওয়া হবে আর আমি মারা যাব। কিন্তু এই কোকোনাস পাখি বাচ্চাও দেয় না, ডিমও দেয় না, তাহলে তার বংশ বিস্তার কেমনি হবে? সুবহানাল্লাহ। কিন্তু মৃত্যুর জন্য সে রেডি। চন্দন কাঠ টোকায়া এক সুন্দর একটা স্তূপ করে, যারা লাকড়ি শুকার দ্বারা জানবেন, স্তূপ করে। করার পরে একদিন সে ফাইনাল সিদ্ধান্ত নিয়ে যে আজকে আমি মারা যাব। সে একবারে ওই সাজানো যেই চন্দন কাঠ, ওই কাঠের উপর তিনি উপরে যায় বসে। বসার পরে বাকি কথাটা ভালো করে মনে নেই কোন কারণে, কোনো আগুনের কিন্তু কোনো আলাই বালাই মেজবাতি ঠেজবাতি কিছু নাই, কিন্তু মেজবাতির কথা মনে হয়ে আমাদের মোহাম্মদ আলী বক্সারের কথা মনে হলো। মোহাম্মদ আলী বক্সার আমেরিকার, তাকে জিজ্ঞাসা করা হলো আপনি তো জীবনে বহু বিজয় লাভ করেছেন, ওই যে বক্সিং খেলা যেটা আমাদের একজন মুসলমান আছে বিশ্বের শ্রেষ্ঠ হয়েছে, একবার না অনেকবার হয়েছে। মোহাম্মদ আলী ভাই, আপনি তো জিতার জন্য তেমন কিছু দেখি নাই, কিন্তু মেজবাতি চিনেন? ওই যে এটা আমাদের দেশে কি বলে মেজবাতি। মোহাম্মদ আলী ভাই, আপনি জীবনে অনেক বিজয় অর্জন করেছেন বক্সিং খেলায়, কিন্তু আপনি বিজয়ের জন্য হাতে আংটিও দেখি নাই, অন্য কিছু দেখি নাই, কিন্তু আপনার পকেটে সব সময় মেজবাতি থাকতো। এটা কি? এটা কি কোনো বিজয়ের কোনো সংকেত? হ্যাঁ, এটা বিজয়ের। কোনোদিন তো আমরা মেজবাতিতে আপনাকে স্টেজে আগুন জ্বালাইতে দেখি নাই, তাহলে এটা বিজয়ের সংকেত, বিজয়ের জিনিস কেমনে হলো? যখনই আমি কোনো অহংকার, কোনো গুনার কাজ, কোনো অপরাধের কাজ আমার সামনে আসতো, আমি মেজবাতিটা বের করতাম, কইরা আমি একটা টোকা মারতাম। মোহাম্মদ আলী যিনি অনেকগুলা বিজয় অর্জন করেছেন, বিশ্বে অনেকবার চ্যাম্পিয়ন হয়েছেন, আমাদের একজন মুসলমান ছেলে, তিনি বলতেছেন মেজবাতিটা আমি পকেটে রাখতাম, রাখার পরে যখনই কোনো গুনার কাজ আমার সামনে আসতো তখন আমি মেজবাতির আগুনটা জ্বালাইতাম, জ্বালাইয়া আমার বাম হাতে বা ডান হাতে আমি 1-2 সেকেন্ড একটু ধরতাম, ধরার পরে আমি দেখতাম সহ্য করতে পারছি না, সহ্য করা সম্ভব হচ্ছে না। কিরে দোজখের আগুন নাকি এইটার চেয়ে 70 গুণ বেশি তেজ। আমি তো গুনাহে করবো, আমার নফসকে আমি বলছি ওমা উবাজু নফসি লিনাফসি, কি জানে আয়াতরা, লা আমারাতুম বিসু, নফসে আম্মারাকে বলেছি এই তুই যে আমার গুনাহ করতে অনুপ্রেরণা দিচ্ছিস, এই আমার দুনিয়ার সামান্য আগুন আমার সহ্য হয় না, তা আমি আখেরাতের দোজখের আগুন তো 70 গুণ বেশি তেজ, ওই আগুন আমি কেমনে সহ্য করব? এই জন্য মেজবাতিটা সবসময় পকেটে থাকতো, আমি হাত পান পড়লো মেজবাতিটা রাখতাম, আমার জন্য গুনাহ করা না হয় দোজখের আগুনের ভয়ে। কিন্তু কোকোনাস পাখি সে মৃত্যুর জন্য প্রস্তুত, মৃত্যুর জন্য প্রস্তুত। চন্দন কাঠ জোগায়, যারা ইন্ডিয়ায় হিন্দু ভাইরা যারা মন্ত্রী মিনিস্টার মারা যায়, মোদি মরে গেল কিন্তু এই চন্দন কাঠ দিয়ে পড়বো হয় না কথা হয়, তা এই চন্দন কাঠ জোগায়া সে উপরে রাখছে। এই আগুন জ্বালার ইতিহাসটা একটু ভুলে গেছি আমি, যাই হোক উপরে বসছি। উপরে বসার পরে বাচ্চা হওয়ার কোনো বাচ্চা হয় না, ডিমও দেয় না, বাচ্চাও পেতে আসে না, কিন্তু বংশ বিস্তার করতে হবে, নাহলে কোকোনাস পাখি থাকবে পৃথিবীতে। তিনি আত্মহুতি দেওয়ার জন্য, আত্মহত্যা করার জন্য, জীবন দেওয়ার জন্য, আমি যেহেতু দুর্বল হয়ে গেছি আর কষ্ট করার দরকার নেই, আমি চলে যাই পরপারে। তিনি চন্দন কাঠের উপর বসার পরে উপরে উঠে বসে। বাচ্চা মানে ডিম যেভাবে দেয়, বোঝেন কিনা জানি না, ডিম যেভাবে মানুষ এই মুরগিরা তা দেয়, ওইরকম মনে হয় সে কাঠগুলারে তা দিতেছে। তা দেওয়ার সময় হঠাৎ কোনো একটা কারণে আগুন জ্বলে উঠে। আগুন জ্বলে উঠলে সে এই আগুনের মধ্যে সে পুরে সারখার হয়ে যায়, তার বডিটা সালি হয়ে যায়, সালিগুলো থাকে। সালি হয়ে যাওয়ার পরে যখন আল্লাহ বৃষ্টি দেয়, সুবহানাল্লাহ, জোরে কর, আর জোরে কর সুবহানাল্লাহ,
হ্যাঁ মুসলমান, চিন্তাটা তোমার আর আমার করার দরকার ছিল, সেই চিন্তা করে কোকোনাস পাখি। এই ওয়াজটা আমি ভাবলাম আগামী শুক্রবারের আগে করো না, তুমি আগামী শুক্রবার আগে চাইলো না, কারণ মসজিদে তো কইছি কোকোনাস পাখির ইতিহাসকে বলো এখানে কওয়া উচিত আসলে না, একটা মজার ওয়াজ মার বাবা। তো এই তার পুরে সালি হয়ে যায়, সালি হয়ে যাওয়ার পর সালিমুলি পড়ে থাকে, তার তো বাচ্চা নেই, ডিমও নাই, বাচ্চাও নাই। আবার কিন্তু উট পাখির ডিম আছে, একটা উট পাখি উটের মতোই উঁচা মোটামুটি অনেকটা, সে কিন্তু বছরে 12টা ডিম দেয়। কয়টা? 12টা ডিম দেয়। কেমন বিজ্ঞানী উট পাখি! 12টা ডিম দেয়। ডিম দেওয়ার পরে 4টা ডিম মাটির নিচে ঢুকায়, 4টা ডিম তিনি উপরে রেখে দেয়, আর 4টা ডিম তিনি তা দেয় বাচ্চা ফুটানোর জন্য। দেখুন এই উট, আপনি কি এই জমা পড়ছেন? এই জমা পড়ছেন না? কোথাও দিন আমরা হচ্ছে এই উট পাখিটা 4টা ডিম মাটির নিচে ঢুকায়, 4টা ডিম তাও দেয় বাচ্চা ফুটানোর জন্য, আর 4টা ডিম আর তাও দেয় না। তা বাচ্চা যখন হয়, বাচ্চা হওয়ার পর আর কেমন কেমন গুণকারী পাখি, মানুষ না কিন্তু জিনও না, সে 12টা ডিমরে ভাগ করে 3 ভাগ, কোনো ভাগে 5টা না, কোনো ভাগে 3টা, 3 ভাগে 4। সুবহানাল্লাহ। আল্লাহ জবান দেয় নাই কিন্তু জ্ঞান দিছে, কথা বলেন। তো যখন বাচ্চা ফোটে, বাচ্চা ফোটার পরে বাচ্চারে প্রথম কি দেওয়া হয় কইতে পারেন? লিকুইড খাবার। এই যেই 4টা যে উপরে ছিল মাটির উপরে, মাটির নিচে তো 4টা, মাটির উপরে যেই 4টা, এই 4টারে ভাঙ্গে, তার তো দুধ খাওয়ানোর ক্ষমতা নাই, এই 4টা ডিমরে ভাঙ্গে সে লিকুইড খানা এই বাচ্চাগুলারে খাওয়ায়। সুবহানাল্লাহ বলেন। এই 4টা ডিম ভাঙ্গা মোটামুটি কয়েকদিন তার চলে যায়, বাচ্চাগুলি আস্তে আস্তে একটু বড় হয়। যখন এই লিকুইড উপরের ডিম ভাঙ্গার পরে যে লিকুইড, এইটা যখন শেষ হয়ে যায়, বাচ্চা একটু বড় হয়, তখন মাটির নিচে 4টা বের করে উট পাখি, মাটির নিচে 4টা বের করে ওগুলারে, এখন তো লিকুইড খানা খাই একটু বড় হয়েছে, ওই 4টা মাটির নিচে 4টারে উঠায়া ভাঙ্গা মাটিতে ছিটাইয়া দেয়। ছিটানোর পরে, মাটিতে ছিটানোর পরে এখন এই বাচ্চাগুলি লিকুইড থেকে একটু বড় হয়েছে, বড় হওয়ার খানা উট পাখির কাছে নাই, দিব কই থেকে? তা সে ডিমগুলা ভাঙ্গা লিকুইড হিসাবে আর না দিয়ে মাটির মধ্যে ছিটাইয়া দেয় ডিমগুলা। ছিটানোর পরে বাচ্চাগুলি ঠোকরায়া খাওয়া শুরু করে। সুবহানাল্লাহ কি জোরে বলা যায় না? শক্ত খানা খাইব কেমনে? আগে লিকুইড দিতে হবে, লিকুইডের জন্য উপরের 4টা, আর শক্ত খানার জন্য মাটির নিচের 4টা। এরপরে বাচ্চা বড় হয়, তখন তারা শক্ত খানা খাইতে পারে। যখন মাটিতে ঠোকরানো তাই ডিমের লগে মাটিও খায়। সুবহানাল্লাহ। কায়দা তা শক্ত খানা খাওয়া সে শিখে ফেললো। পাখি এখন মা পাখিটা ধন্য হয়ে গেল। তা কোকোনাস পাখি আত্মহতি দেয়। আমি যেহেতু মৃত্যুবরণ করবো, 80 বছর যেহেতু আমার হয়ে গেছে, আমার হয়তো 120 বছর হওয়ার পরও কয় এই বিল্ডিং এর সানসাইডটা কি অবস্থা, কথা কয় 120 বছর বয়স, কিন্তু দাদাই কইতেছে এই জমিনের হরুয়াগুলি কেমন? হরুয়া বোঝেন? সরিষা আর কি, হরুয়াগুলি কি অবস্থা?